আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হজরত ঈসা আলাইহিস সালাম যেদিন পুনরায় পৃথিবীতে আসবেন সেদিন কি ঘটবে তা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় ফিরে আসবেন তখন সদকাহ গ্রহণকে প্রত্যাখ্যান করবেন, অর্থাৎ কোনো অভাবী মানুষ অথবা কোনো গরিব মানুষ পৃথিবীতে থাকবে না। মহান আল্লাহ তাআলার দয়ায় সবাই ধনী হয়ে যাবেন, কাজেই সদকাহ নেওয়ার মতো কোনো মানুষ থাকবেন না। উট, ছাগল বা অন্য কোনো প্রাণীর প্রতি যত্ন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ পর্যন্ত চলে যাবে। হাদিসে এসেছে শিশু বাচ্চারাও বিষাক্ত কোবরা সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ শিশু বাচ্চাকে কামড় দিবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে চড়ে বসবে, যেমনই তারা ঘোড়ার পিঠে চড়ে বসে, কিন্তু সিংহ তাদের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ এক মাঠে চড়ে বেড়াবে, কিন্তু বাঘ ছাগলকে খাওয়ার কথা চিন্তাই করবে না, তারা রাখালের মতো হয়ে যাবে। পানি দ্বারা একটি গ্লাস যেভাবে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের একই কথা হবে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো কারো ইবাদত হবে না। যুদ্ধ বিগ্রহ ও অস্ত্র উৎপাদন বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। সবাই এক এক করে খাঁটির উপর মতো পরিষ্কার হয়ে যাবে। হজরত আদম আলাইহিস সালাম এর জামানায় যেমন সকালে রোপণ করলে বিকালেই গাছে ফল পাওয়া যেত, ঠিক একইভাবে সে সময় সকল শস্যক্ষেত্র ফলে ফলান্বিত করবে, উৎপাদন বৃদ্ধি পাবে। অন্য এক বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলেও এখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এত বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে ঘোড়া কেনা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমি চাষের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্য থাকবে না। হজরত ঈসা আলাইহিস সালাম কতদিন পৃথিবীতে থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায়। কোনো বর্ণনায় রয়েছে 7 বছর, আবার কোনো বর্ণনায় রয়েছে 40 বছরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে অবস্থান করে অতঃপর সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজার পরে তাকে দাফন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা আর হিংসা করবে না, হিংসা বিদ্বেষ উঠে যাবে। সকল মানুষ কালেমায়ে তাইয়্যিবা অর্থাৎ ইসলামের উপর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর ন্যায় বিচার, শাসক ও ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে আসবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসার পরে পৃথিবী এমন একটি রূপে রূপান্তরিত হবে যা পৃথিবীতে আগে কখনো হয়নি, যা দেখে সকল মানুষ মনের অজান্তে বলে উঠবে, এ যেন কিয়ামতের পূর্বে জান্নাত জাহান্নামের পূর্বে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বর্তমানে ইসলামের অনুসারীরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে একদল আরেক দলকে কাফির বলে ফতোয়া দিচ্ছে, একদল আরেক দলের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। সবচেয়ে মজার বিষয়, ঈসা আলাইহিস সালাম আসার পরে ইসলামী শরীয়তের অনুসরণকারী একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে থাকবে। মহান আল্লাহর কিতাব ও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতসমূহকে তিনি একটি সুস্পষ্ট দৃঢ় মানদণ্ডের উপর স্থির করবেন। কেউ নিজের মতো করে কোনো দল উপদলে বিভক্ত হতে পারবে না। সেই সময় ইসলাম ছাড়া সমস্ত মতবাদ পৃথিবী থেকে বিলুপ্ত হবে। এই জন্য তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রস চিহ্নকে ভেঙে ফেলবেন। পরাজিত কাফিরদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। ইসলামের উপর প্রতিষ্ঠিত নয় এমন কোনো কিছুই গ্রহণ করবেন না। আল্লাহর নাম ব্যতীত জবাই করা কোনো পশু গ্রহণ করবেন না। মোট কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নত এবং আল্লাহ প্রদত্ত কুরআনের একটি প্রকৃত শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে, যার মধ্যে ভিন্ন মত বলে কোনো কথাই থাকবে না। মত এবং পথ একটাই হবে, পরিচয় হবে সবার মুসলমান।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।